অবশেষে আলোর মুখ দেখছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের মেট্রো রেল লাইন 5। গাবতলী থেকে দাসেরকান্দি ভায়া টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব নাসিরাবাদ রুট এ লাইনের অন্তর্ভুক্ত। লাইন 5 নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলো সংশোধন করেই আজ সোমবার আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্প পাঠাবে পরিকল্পনা কমিশন। একনেক চূড়ান্ত অনুমোদন দিলে প্রকল্পের কাজ পুরোদমে শুরু হবে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর নাগাদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পের কাজ শেষ করবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন 5 সাউদার্ন রুটের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওয়াহাব দৈনিক সমাচারকে বলেন, প্রকল্পটি ঢাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়ন হলে ঢাকার যানজট অনেকাংশে কমে যাবে। মেট্রো রেলের সুফল তখনই পাওয়া যাবে যখন সব লাইন একসাথে চালু হবে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় বলছে, ম্যাস র্যাপিড ট্রানজিটের মাধ্যমে ঢাকা শহরের পূর্ব পশ্চিম করিডোরের মধ্যে সংযোগ স্থাপন, শহরের ট্রাফিক জ্যাম হ্রাসকরণ, পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং এই নগরীর বাসিন্দাদের জন্য আধুনিক ও নিরাপদ ট্রানজিট ব্যবস্থার প্রবর্তন হচ্ছে। নিরাপদ ট্রানজিট ব্যবস্থার প্রবর্তন হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এদিকে প্রকল্পের ব্যয় নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। পাশাপাশি বলছে, উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক অগ্রগতি বিবেচনা করে এসব বড় প্রকল্প গ্রহণের রোডম্যাপ তৈরি করা হয়েছিল। বর্তমানে দেশীয় ও বৈদেশিক আর্থিক ও অর্থনৈতিক বাস্তবতায় আমাদের সে সক্ষমতা রয়েছে কিনা সেসবের বিস্তারিত বিশ্লেষণ সহ সামগ্রিকভাবে প্রয়োজনীয় অর্থসংস্থান ও এর ঝুঁকিগুলো বিচার বিশ্লেষণ করে আলোচ্য বিষয়ে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও মন্ত্রণালয়ের মতামত জানা প্রয়োজন। পরিকল্পনা কমিশনের ভাষ্য, RSTP 2015 অনুযায়ী 2035 সালের মধ্যে 6টি পৃথক মেট্রো লাইন নির্মাণের লক্ষ্যমাত্রা আছে। ইতিমধ্যে আবার URSTP প্রক্রিয়াধীন এবং প্রকাশের শেষ পর্যায়ে রয়েছে। URSTP-তে কী ধরনের পরিবর্তন সুপারিশ করা হয়েছে, কোন প্রাধিকার নির্ধারণ করা হয়েছে তা নির্ধারণের ভিত্তি এবং বৈশ্বিক ও দেশীয় সর্বশেষ বাস্তবতার আলোকে আর্থিক সক্ষমতা বিবেচনা করা হয়েছে কিনা তাও জানা প্রয়োজন। আরও বলা হয়েছে, প্রকল্পের আওতায় পরামর্শকের জন্য ১,৬২৩,৫২,৮৬,০০০ কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে, যা মোট প্রাক্কলনের ৩.৪%। ফিজিবিলিটি স্টাডি, ডিটেল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, প্রকিউরমেন্ট, টেন্ডার ডকুমেন্ট, প্রজেক্ট কনস্ট্রাকশন, সুপারভিশনের জন্য এত বেশি পরামর্শক ব্যয় প্রাক্কলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা প্রয়োজন। শারিয়াত তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।